আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব কিভাবে সফটওয়্যারের মাধ্যমে বয়স বের করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে আপনার সাথে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজেই নিমিষেই আপনার ডেট অফ বার্থ দ্রুত বের করে নেবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। এজন্য দেখুন প্লে স্টোর, আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। আমি প্লে স্টোরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন অনেকগুলো সফটওয়্যার আমার সামনে চলে এসছে। তো এগুলো আমার প্রয়োজন নেই, আমি অন্য একটি সফটওয়্যার নেব। এজন্য এই যে উপরে দেখুন সার্চ অপশন দেখছেন, ফোনের উপরে একবারে উপরে সার্চ অপশন দেখা যাচ্ছে। তো এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার প্রয়োজন হচ্ছে এস ক্যালকুলেটর নামে একটি সফটওয়্যার। তো এজন্য আমাকে এখানে লিখে দিতে হচ্ছে AGES লেখার পরে ক্যালকুলেটর লিখতে হবে, কিন্তু তার আগেই আমাকে সাজেস্ট করতেছে যে আপনি এস ক্যালকুলেটর এই লেখাটি লিখতে চাচ্ছেন কিনা। তো আমি এই লেখাতেই যেহেতু লিখতে চাচ্ছি, তো সার্চ অপশন এখানে রয়েছে, আমি এই লেখাতে ক্লিক করে দিচ্ছি যে এস ক্যালকুলেটর আমার এই সফটওয়্যারটি প্রয়োজন। তো আমি এখন এস ক্যালকুলেটর এই যে সফটওয়্যারে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এস ক্যালকুলেটর নামে অনেকগুলো সফটওয়্যার আমার সামনে, অর্থাৎ বয়স বের করার জন্য অনেকগুলো সফটওয়্যার আপনার সামনে চলে আসবে এভাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে। তো আসলে সবচেয়ে বেশি ওয়ার্কেবল যে সফটওয়্যারটি, আমি সেই সফটওয়্যারটি এখন ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এস ক্যালকুলেটর এর এই সফটওয়্যারটি, হ্যাঁ এই সফটওয়্যারটি খুব কার্যকরী। তো আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করব। দেখুন এস ক্যালকুলেটর উপরেরটি নয়, এই নিচের এই সফটওয়্যারটি খুবই কার্যকরী। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমি যে একটি অপশন দেখতে পাবো সেটি হচ্ছে ইনস্টল, অর্থাৎ আমি যে এই সফটওয়্যারটি চাচ্ছি এটি আমাকে আমার ফোনে আগে ইনস্টল করে নিতে হবে। তো দেখুন ডান পাশে এই যে এই অপশনটি ইনস্টল অপশনটি, এখানে আমাকে ক্লিক করে দিতে হচ্ছে। তো আমি ইনস্টল অপশনে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ ইনস্টল অপশনে ক্লিক করা মাত্রই আমাকে হচ্ছে এস ক্যালকুলেটর নিড অ্যাক্সেস টু ফটো মিডিয়া ফাইল, এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিতে হবে। দেখুন এই যে নিচে অ্যাকসেপ্ট অপশন, এটি আমি ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এস ক্যালকুলেটর সফটওয়্যারটি ডাউনলোড হতেই থাকবে। দেখুন আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে 5.41 MB। একটু 5.41 MB যদি ডাউনলোড করতে চাই তাহলে আমার 4 থেকে 5 মিনিট সময় হয়তো বা লেগে যেতে পারে। এটা আপনার নেট স্পিড এবং হচ্ছে কনফিগারেশনের উপর, মোবাইলের কনফিগারেশনের উপরেই সব কিছু নির্ভর করবে। তো এজন্য আমি হচ্ছে ক্যামেরার পিছনে এই সময়টি শেষ করে দিচ্ছি। আসলে এত লং সময় যদি আমি দিই তাহলে টিউটোরিয়ালটি অনেক লং হয়ে যাবে, তাই হচ্ছে আমি ক্যামেরার পিছনে সময়টি শেষ করে দিচ্ছি। হ্যাঁ দেখুন এখন হচ্ছে আমার সফটওয়্যারটি অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি ওপেন করতে চাই, অর্থাৎ বয়স বের করতে চাই, তাহলে এই যে ওপেন নামে অপশনটি রয়েছে এই অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ সফটওয়্যারটি একবার ইনস্টল করলেই আপনার ফোনে থেকে যাবে। তো আমি এখন ওপেন অপশনে ক্লিক করে দিলাম। দেখুন এই সফটওয়্যারটি এখন কাজ করবে। এখানে দেখুন এস ক্যালকুলেটর নামে যে প্রথম যে অপশনটি, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি বয়স বের করার জন্য। প্রথমে যে অপশনটি দেখছেন এস ক্যালকুলেটর, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন ক্লিক করছি তার ডেটটি এখানে দেওয়া রয়েছে। দেখুন ডেট অর্থাৎ টুডেস ডেট, আজকের ডেট যত এটা এখানে লেখা রয়েছে 31 তারিখ 8 মাস 2021, অর্থাৎ আমি যখন ওপেন করলাম তখনকার ডেট এখানে অটো চলে আসবে। এখন পরে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনি যে ডেট অফ বার্থটি বের করতে চাচ্ছেন সেটি এখানে লিখে দিতে হবে, অর্থাৎ যার ডেট অফ বার্থ বের করতে চাচ্ছেন তার বয়সটি কষ্ট করে আপনাকে লিখে দিতে হবে। তাহলে আমি সাপোজ একটি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। প্রথমে তারিখ দিয়ে দিলাম, এই জায়গায় মান্থ দিয়ে দিচ্ছি, তারপরে YY 4টি লেখা আছে এই জায়গায় আমি ইয়ারটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2002 দিতে পারি। হ্যাঁ 2002 দিচ্ছি। তো দেখুন 11 দিন 12 মাস এবং 2002 সাল। তো এটা দেওয়ার পরে এই যে ক্যালকুলেট লেখাটি রয়েছে এই ক্যালকুলেট লেখাটিতে ক্লিক করে দিতে হবে। দেওয়া মাত্রই আপনার বয়সটি বের হয়ে যাবে। দেখুন আমি ক্যালকুলেট লেখাতে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে ইওর
এস, আপনার বয়স হচ্ছে দেখাচ্ছে যে ইয়ার হচ্ছে 18 বছর, মান্থ হচ্ছে 8 মাস, আর ডেজ হচ্ছে 20 তারিখ, 8 মাস এবং হচ্ছে ইয়ার 18। নেক্সট বার্থডে, আপনার নেক্সট বার্থডে হচ্ছে 3 মাস পর এবং ডেজ হচ্ছে 10 দিন, 3 মাস পরে আপনার পরবর্তী বার্থডে আসবে, এটা দেখিয়ে দিচ্ছে। তারপরে একটু যদি নিচে আপনি তাকান তাহলে দেখুন টোটাল ইয়ার, আপনার টোটাল বয়স হচ্ছে 18 বছর, ডিটেলস দিয়ে দিচ্ছে এখানে। টোটাল বয়স হচ্ছে 18 বছর, টোটাল মান্থ হচ্ছে 224, দেখুন টোটাল মান্থ হচ্ছে আপনার 224, টোটাল উইক হচ্ছে 976, দেখুন টোটাল উইক সপ্তাহ হচ্ছে 976, টোটাল ডেজ হচ্ছে 6838, তারপরে টোটাল আওয়ার্স কত সব কিছু দিয়ে দিচ্ছে এখানে, টোটাল আওয়ার্সও বের হয়ে গেছে। তারপরে একটু যদি নিচে তাকাই তাহলে আমরা দেখতে পারবো টোটাল মিনিট কত, আপনার জন্মের পর টোটাল মিনিট কত, একটি বিস্তারিত ডিটেলস এখানে চলে এসছে। তো এস ক্যালকুলেটর দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা এই সুবিধাগুলো পাবেন, যে আপনার পরবর্তী ডেট অফ বার্থ অর্থাৎ বার্থডে কবে, তারপরে হচ্ছে টোটাল বয়স, উইক, মান্থ, ডেজ, খুব সুন্দরভাবে আপনারা এই সফটওয়্যারটি যদি আপনারা ইউজ করেন তাহলে মোবাইল ফোন দিয়ে সব কিছু নিমিষেই আপনার ডেট অফ বার্থ বের করে নেবেন। তো এই তারিখটি অটো দেওয়া থাকবে এবং পরের যে তারিখটি অর্থাৎ আপনার যে বয়সটি সেটা ডেট অফ বার্থের জায়গায় সুন্দর করে লিখে দিবেন। আগে হচ্ছে ডে, তারপরে মান্থ, তারপরে হচ্ছে আপনার ইয়ার, দেওয়ার পরে ক্যালকুলেট অপশনে ক্লিক করা মাত্রই সুন্দরভাবে বের হয়ে যাবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ।